আজকে একটু প্রবাসীদের নিয়ে একটু কথা বলি। ভাই ওদের তো দেখার কেউ নাই, ওরা তো কামলা। ওদের এয়ারপোর্টে না সম্মান মিলে, না কোনো সুযোগ সুবিধা মিলে। ওরা কি দেশের জন্য কিছু করে না? ওরা কি দেশের জন্য ভাই কিছু, কোনো অবদান নাই ওদের? দেশের এই উন্নতির ক্ষেত্রে ওদের কি কোনো অবদান নাই? ওদেরকে তো প্রাপ্য সম্মানটুকু দেনে নাই এয়ারপোর্টে এখনো পর্যন্ত। এই স্বাধীনতা, নতুন স্বাধীনতার পরেও ঠিকমতো তাদের সুযোগ সুবিধাগুলো এখনো পর্যাপ্ত পাইতেছে না। তার উপরে মানে সিন্ডিকেটের কবলে পইরা, যেরকম দালালের কবলে পইরা ভিসাগুলোর দাম বাড়াইতেছে। যাওয়া আসার যে বিমান টিকিট, ওইটা মানে এখন সোনার হরিণ হয়ে গেছে। মানে এখন বাংলাদেশ থেকে সৌদি আরবের মতো কান্ট্রিতে যাইতে বিমান ভাড়ায় লাগতেছে 1 লাখ টাকার উপরে। ভাই মানে এগুলা দেখার কি কেউ নাই? এগুলা কি কেউ দেখবে না? মানে প্রবাসীদের কি কেউ মূল্যায়ন কখনোই করবে না? প্রবাসীরা কি কখনোই সুযোগ সুবিধা পাবে না? ওদের পর্যাপ্ত সম্মানটুকু পাবে না? কোনো জায়গায় পাবে না? মানে বিমানের টিকিট 40-50 হাজার টাকা, 30-40 হাজার টাকার টিকিট কিভাবে 1 লাখ 1.5 লাখ টাকা হয়ে যায় ভাই? মানে এটা কোন দেশের, কোন দেশের স্বাধীনতা, কোন দেশের সিন্ডিকেট এটা? মানে এটা কি ভাঙার মতো বা এটা নিয়ন্ত্রণ করার মতো কি কেউ নাই দেশে? মানে এটা এটা কি এটা এত কষ্ট করে স্বাধীনতা করলো, নতুন স্বাধীন দেশ হিসাবে সবাই এখন ঘোষণা করতেছে। তো প্রবাসীদেরও তো এখানে অবদান আছে যথেষ্ট পরিমাণ, তো সবাই জানে, কম বেশি মানে, তাই না? তাহলে প্রবাসীদেরকে আপনারা কি সুযোগ সুবিধাটা দিলেন? প্রবাসীদেরকে আপনারা তো এত কষ্ট করে বিদেশে থাকে পরিবার ছাড়া, তারা যায়, তারা ওইখানে এত কষ্ট করে দেশের রেমিটেন্স পাঠায়। তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়। মুখে মুখে রেমিটেন্স যোদ্ধা বললেই সব শেষ। আর ওদের কি সুযোগ সুবিধা, ওদের দায়িত্ব, ওদের ভালো মন্দ দেখার দরকার নাই সরকারের বা আদার্স যারা উপরের স্তরের আছে লোকজন? ভাই এগুলো নিয়ে কে কথা বলবে? এগুলো কে সমাধান করবে? এগুলো কি সমাধান করার লোক নাই? আদৌ কি সমাধান করবে না কেউ? তাড়াতাড়ি আপনারা উপরে যে যারা আছেন, বিমানের টিকিট হইতে ভিসার যে প্রসেসিংগুলা, এগুলা অতি শীঘ্রই দেখেন আর সিন্ডিকেট মুক্ত করেন, দালাল মুক্ত করেন। ঠিক আছে? সিম্পল একটা বিষয় এখনো সমাধান করতে পারেন না আপনারা, তাহলে কিভাবে রেমিটেন্স পাঠাবে? কিছুদিন পর তো রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া লাগবে। রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবে তো, ওইটাই এখন করা উচিত। নাইলে তো ঠিক হবে না। নাইলে এই টিকিটের দাম কখনোই নিয়ন্ত্রণে আসবে না, যা দেখতেছি। অবশ্যই অতি বিলম্বে আপনারা এটা দেখেন, টিকিটের দামটা কিভাবে কমানো যায়, সমন্বয় করা যায়, সেটার ব্যবস্থা করেন। আল্লাহ হাফেজ।